নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও। আমরা এখন কিছু ফলের গাছের পরিচর্যা দেখাই। ফলের গাছে ফুল আসছে, সেই ফল গাছগুলো এই সময় কিছু গাছে ফল আসে। সেই ফলগুলো যখন আসছে তার একটা পরিচর্যা বললে আমাদের হয়তো গাছটা ভালো দাঁড়াবে, ফুল ফল থেকে সুবিধা হবে, পেতেও সুবিধা হবে, এটা আপনার কাজে লাগবে। সেই জন্য বলি আজকে আপনাদের দেখাই যে জাম্বুল গাছ এবং কালো জাম দুটোই দেখাবো। জাম্বুল এবং জাম দুটোই একই প্রজাতির গাছে ফল আসে। এবার দেখুন এই গাছটা বড় গাছ, এই দেখুন ফুল আসছে সব। এর আগাতে করলে ফুল আসছে, দেখুন খেয়াল রাখুন, ফুল আসছে, এইসব ফুল, এইসব ফুল আসছে, ঠিক আছে। হ্যাঁ, এই দেখুন, এই দেখাচ্ছি এবার, এই দেখুন ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন তো, এরকম এর আসবে, ঠিক আছে। এরও আর ডালে আসছে, এরকমটা ছোট ছোট ডালে আসছে। আর এই জাম্বুল গাছ এখন ছাদে অনেকেই করেছেন, এখন না অনেক ভ্যারাইটি আছে জাম্বুল, তা এরকম এইগুলো সব আসছে, ঠিক আছে। আমি আরো দেখাচ্ছি, এবার দেখে 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 আমরা এদিকে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। ওটা আপনাদের জামরুল দেখিয়েছি, এটা এই গাছটা দেখাচ্ছি, এটা জাম কালো, এটা কালো জাম না, সাদা জাম। আমাদের দু রকম জাম আছে, এটা কালো জাম, এটা সাদা জাম। এটা সাদা জাম, এই দেখুন ফুল এসে গেছে, সব ফুল এসে গেছে, এই যে ফুল আসছে দেখুন। এই গাছটাকে আমি গত মালচিং করে দিয়েছিলাম, মানে সব এই ডাল কেটে দিয়েছিলাম ছোট করার জন্য, সব ডাল কাটা, নতুন ডালে সব ফুল আসছে। তাহলে এইটারে আপনি কি করবেন, এবার ফুল আসছে, এর ফল ঝরে যাবে। এবার দেখুন এই গাছটা যদি বড় গাছ, এবং এটা লোকে যা খেয়েছে খুব মিষ্টি এবং কষ নেই, মানে মুখের দিলেই গলে যায়। নতুন একদম কালো জাম দেখেছেন, এটা দুধের মতো সাদা হয়। তা এইটার বলেছি পরিচর্যাটা বলি আপনাদের। এই জাম্বুল বা জাম গাছের পরিচর্যাটা আপনাদের একটা কথা বলে রাখি, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। এই গোড়ায় এই মুহূর্তে যখন ফুল এসে গেছে, এটা হচ্ছে আপনারা অতি অবশ্যই 15 দিন অন্তর এই টপ পিছু হাফ চামচ করে আপনারা লাল পটাশ দেবেন। এবার টপ পিছু কেন বলি আমরা, এবারে কারুর, এটা আমার 14 ইঞ্চি টবে বললাম 1 চামচ, কারুর হচ্ছে 12 ইঞ্চি আছে, হাফ চামচ দেবেন, কারো 8 ইঞ্চি টবে আছে, কোয়ার্টার চামচ দেবেন। এইটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে, এখন আপনার টব আপনাকে ঠিক করতে হবে। সবকিছু তো বলে সম্ভব না, কারু গামলাতে আছে, কারু বালতিতে আছে, কারু গ্রো ব্যাগে আছে, ছবিতে বোঝা যায় না কার কত বড় ব্যাগ, এটা সমস্যা হয়। তা এটা হচ্ছে আমরা সব থেকে ভালো হিসাব হচ্ছে আমরা লিটার হিসাবে জল দিই, যেটা 2 লিটার জল গেলে এতটা যাবে, 3 লিটার জল গেলে এতটা যাবে, 1 লিটার জলে এতটা হবে। তাহলে আমরা এটা কিন্তু হিসাব করে দিই। আমরা এটা জল হিসাবে দিই যে লিটার পিছু আমরা 5 থেকে 6 গ্রাম দিই লাল পটাশটা। তাহলে আমরা যদি 2 লিটার জল লাগে, তাহলে আমরা মানে 5 থেকে 10 গ্রাম, মানে 5 থেকে 7 গ্রাম, মানে 10-12 গ্রাম চলে গেল। তা আমার লিটার পিছু হিসাব করলে ভালো হয়। কারো হাফ লিটার জল খেলে তার জায়গাটা ছোট, কারো 1 লিটার জল খেলে তার একটু বড়, কারো 2 লিটার জল খেলে তার একটু বড়, কারো এরকম বড় গামলা আছে, মানে ড্রাম কেটে, প্লাস্টিকের ড্রাম কেটে করেছেন, তাতে আরো বেশি যাবে, যেরকম জল লাগবে সেরকম খাবার যাবে। তাহলে এটা আপনাদের সুবিধা হলো, আপনারা কিন্তু এটা করবেন। এটা এরপরে কি করবেন, অতি অবশ্যই যেটা করবেন উপরে, এটা হচ্ছে পটাশ দিলেন উপরে, এটা কিন্তু 15 দিনে একবার, এটা 15 দিনের উপরে একবার পটাশ দেবেন, সেটা হচ্ছে 0050। এটা কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করবেন, এটা 15 দিন অন্তর একবার। তাহলে আপনার 2 রকম পটাশ, একবার গোড়ায় গেল, একবার উপরে গেল। এরপরে আপনি দেবেন বোরন 20 3 মাস দিতে হবে। বোরন 20 খুব কাজে লাগে, ফল ফুল ধরে রাখার ক্ষেত্রে, বিশেষ করে ফল ধরে রাখার ক্ষেত্রে বোরন খুব কাজে লাগে। ফল ফেটে যায়, সেটা ক্ষেত্রেও বোরন খুব কাজে লাগে। তাহলে মাসে একবার করে বোরন স্প্রে করবেন, 1 লিটার জলে 2 গ্রাম, এর বেশি দেবেন না। বোরন এবং জিঙ্ক খুব মারাত্মক জিনিস, মানে যেরকম ভালো জিনিস খুব মারাত্মক জিনিস। জিঙ্ক হচ্ছে 1 গ্রাম 10 লিটার জলে ব্যবহার হয়, এটা আমরা বলি, কেউ অনেক বোঝে অনেক বোঝে না। আর সব থেকে বড় প্রশ্নটা কি, কেউ ভিডিওটাকে পুরোপুরি দেখেন না। এবার পুরোপুরি দেখেন না, দেখলেন কি দেখলেন না আপনার বিষয়, আমি বলবো না যে পুরো দেখুন, মিস করবেন না করবেন সেটা আপনার বিষয়, আপনি দেখবেন কি দেখবেন না। আর একটা কথা, যেটা আমি ভিডিওতে বলে দেবো সেটা কিন্তু আমি ফোনে উত্তর দেবো না। ফোনে আমি প্রত্যেকে উত্তর দিই, সমস্যা হয়েছে বলে দেবো, গাছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আপনাকে আমি ভিডিওতে বলবো আবার ফোনে বলবো, এটা সম্ভব না, আমার পক্ষে অত সময় নেই। আচ্ছা, আরেকটা সমস্যা দেখুন, এই কচি পাতা কিছু পোকায় খেয়েছে,
এই দেখাচ্ছে এই যে। তাহলে আমি ওটা খেয়াল করিনি, এই কচি পাতাটা খেতে ভালোবাসে পোকায়। তাহলে কি করতে হবে, এতে কি করতে হবে, একে এই যখন ফুল ফুটছে না, ফুল ফোটার আগে এই সময়টা আপনারা একবার কি করবেন, একবার ফাঙ্গিসাইড, একবার হচ্ছে বিষ তেল কীটনাশক স্প্রে করবেন। কখন করবেন, সপ্তাহে একবার করে করবেন, সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আলাদা আলাদা দেবেন, সবসময় মিশিয়ে দেবেন না। এবং বিষ তেল দেবেন কেন, এই যখনই এই ফুলগুলো ধরতে লাগবে তখন আমরা এটা কিন্তু এই পোকার উপদ্রবটা বেড়ে যাবে। আর আরেকটা কাছে বলছি, যখন গুটিগুলো ফুলগুলো আসবে বা ফুল ধরবা করবে, আপনারা একবার করে আম গাছের ক্ষেত্রে, বা আমি আগে বলেছি এটা বলছি, প্রাণোফিক্স আপনারা স্প্রে করবেন। এটা আমি বলার থেকে যেখান থেকে কিনবেন তারাই লিটারে বলে দেবে, যে কোনো সারের দোকান থেকে যখন কিনবেন তারাই লিটারে কতটা লাগবে আপনারা জিজ্ঞেস করে নেবে, বলে দেবে। ঠিক আছে, প্রাণোফিক্স কতটা লাগবে বলে দেবে। ঠিক আছে, আমি আমার মতো করে দিই, কারো কম কারো বেশি লাগে। ওই জন্য আপনারা যখন প্রাণোফিক্স যেখান থেকে কিনবেন তাদের কাছে বলবেন যে আমরা এটা ব্যবহার করবো কি করে, কত লিটার কতটা দেবো, তাই করবেন, এটা করবেন। এবার অনেকে বলেন যে দাদা লিটারে আমার এমএল তো ভাগ করতে পারি না। এমএল দেওয়াটা ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার, খুব সহজ পদ্ধতি থেকে 2 টাকা থেকে 3 টাকা একটা নেবে সিরিঞ্জি, ইঞ্জেকশনের যে আমার সূচ দিয়ে ইঞ্জেকশন করি প্লাস্টিক সিরিঞ্জি, 2 টাকা থেকে 5 টাকা নেবে, ওতে এমএল করে, কোনটা 2 ml, কোনটা 5 ml, কোনটা 10 ml সিরিঞ্জ পাওয়া যায়, ওতে করে টেনে নেবেন, এমএল ভাগ হয়ে গেল, ঢেলে দেবেন জলে, একদম এতে সহজে কি হতে পারে। তাহলে আপনাদের কি করলাম, বললাম যে এই যে জিনিস, লেবু গাছ বলছি, আম গাছ এটা হয়ে গেছে আগের পার্টে, আমরা বলে দিয়েছি আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখাচ্ছি জাম আর জামুলে কি কি পরিচর্যা করবেন। এই সময়টা আপনারা ফুল আসছে এবং জাম গাছে জল যদি একবার টান করে দেন তাহলে সব কটা ফুল ফেলে দেবে, আপনি ধরে রাখতে পারবেন না। জাম গাছকে প্রয়োজন হলে 2 বেলা জল দেবেন। অনেকে বলেন দাদা আমার জাম পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এটা জলের জন্য। জল খুব মানে করে দেয়, ডিস্টার্ব করে দেয়, মানে জল কম হয়ে গেলেই তারপর দিন জল দেবেন, সব ফল ফেলে দেবে। এটা কিন্তু জাম বা জামুলের ক্ষেত্রে কিন্তু এটা খুব সেন্সিটিভ জায়গা, কিন্তু খেয়াল রাখবেন। পোকার যে এই প্রাণোফিক্সটা ব্যবহার করবেন, বোরন ব্যবহার করবেন। আর কি করবেন, প্রয়োজন হলে আমি একটা সহজ একটা পদ্ধতি বলছি, এটা গুটি ধরে রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, ফল ধরে রাখার ক্ষেত্রে চিনি, যে খাই আমরা চিনি চায়ের সঙ্গে বা যে করে চিনি খাই, সেই চিনি 2 চামচ একটা 12 ইঞ্চি টবের জন্য 2 চামচ জলে গুলে দেবেন, জলে গুলে আপনি গোড়ায় দিয়ে দেবেন। এতে ওই পিঁপড়ে আসবে না, কেন হবে না, কিচ্ছু হবে না। এটা 10 দিন অন্তর দেবেন ফল ধরে রাখার জন্য। যতক্ষণ না ফল বড় হচ্ছে ততক্ষণ দিয়ে যাবেন, 3 বার দিলেই যথেষ্ট। ফল ধরা থেকে ফল ম্যাচুরিটি অবধি 3 বার দেবেন। চিনি দেবেন, চিনি হচ্ছে কার্বনের সোর্স, এটা কিন্তু আপনার খুব কাজে লাগবে, দেখবেন একবার করে দেখুন। একটা ছোট্ট টোটকা, খুব বেশি খরচা নয়, 2 চামচ চিনি একটা গাছের জন্য, আমরা ফল ধরে রাখার ক্ষেত্রে আপনার খুব কাজে লাগবে। এটা খেয়াল করে রাখুন। নমস্কার, আজকে এই অবধি আপনাদের বললাম। আমার ফোন নাম্বারটা হচ্ছে, আমি দেখছেন হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি, আমি তমাল মাইতি বলছি, আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের যদি কাজে লাগে এইগুলো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভুলে যাওয়ার আগে অনেকে সরে যাচ্ছে, নতুন দেখছেন। যদি আপনাদের কাজে লাগে বা এরকম তথ্য পেতে বা ভুল মানে জানাবেন, আমার কোনো ভুল হলো সেটাও জানাবেন। একজন এটা বলেছে, সেটা তাকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে জানিস, তার ভিডিওটা যখন করব লেবুর, তখন আমি তাকেও ধন্যবাদ জানাবো যে এরকম আমাদের হেল্প করার জন্যে, সঙ্গে থাকার জন্যে। নমস্কার বন্ধু, ভালো থাকবেন।